কোমরের যন্ত্রণা চিরতরে কমাতে এবং আপনার পিঠের কুঁজোভাব কমাতে, পিঠের ব্যথা কমাতে, পেটের চর্বি কমাতে, থাইরয়েডের সমস্যা, হাঁপানি, সাইটিকা বাতের ব্যথা সকল কিছু কমাতে এবং ব্লাড সার্কুলেশন বাড়াতে, সাইটিকা বাত ব্যথা কমাতে করুন এই সহজ ব্যায়াম উষ্ট্রাসন। প্রথমে আপনি বজ্রাসনে বসুন, তারপর আস্তে আস্তে পেছন দিকে কাত হয়ে যান। শরীরটাকে পেছন দিকে কাত করে আস্তে আস্তে হাত দিয়ে পায়ের গোছা ধরুন ধীরে ধীরে। আর যারা যারা পারবেন না তারা কোমরে হাত দিয়ে আপনি আপনার শরীরটাকে পিছন দিকে হেলিয়ে দিন। ধীরে 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 অভ্যাস করুন। ভীষণ ভীষণ উপকারী ব্যায়াম উষ্ট্রাসন। বজ্রাসনে বসুন, বসে কোমরে হাত দিয়ে শরীরটাকে পিছনে হেলিয়ে দিন। তারপর দুই হাত দিয়ে পায়ের গোছা চেপে ধরুন। ধীরে 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 অভ্যাস করুন, বড়ই উপকার পাবেন। আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে, বাঁকা মেরুদণ্ড সোজা হয়ে যাবে, পেটের চর্বি কমবে, ফ্যাট কমবে, ভালো উপকার পাবেন। নেক্সট আপনি করুন বসে বসে অর্ধ চন্দ্রাসন। বজ্রাসনে বসুন, তারপর কোমরকে উঁচু করুন, দুই হাত মাথার উপরে তুলে আস্তে আস্তে পেছন দিকে ঝুঁকে যান। অর্ধ চন্দ্রাসন, একই উপকার। আপনার বাঁকা কোমর সোজা হবে, কোমরের যন্ত্রণা কমবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, মেয়েদের বুকের গঠন সুন্দর হবে, পেটের গ্যাস অম্বল কমবে। ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি। আপনি ধীরে ধীরে অভ্যাস করুন। বজ্রাসনে বসুন, তারপর আস্তে আস্তে কোমরকে উঁচু করে পিছন দিকে বাঁকিয়ে দিন। দুই হাত পেছনের দিকে থাকবে। এইভাবে আপনি করুন 5 বার প্রতিদিন সকাল সন্ধ্যা। আপনি খালি পেটেই করুন এই ব্যায়ামটি। ধীরে 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 অভ্যাস করুন, প্রতিদিন করুন। আজই শুরু করুন। শুরু করাটাই বড় কঠিন। আপনি শুরু করলে দেখবেন প্রতিদিন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আপনি নিয়মিত তখন করতে পারবেন। এরপর আপনি করুন ধ্যান মুদ্রা। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। বসে আপনি আপনার দুই হাতকে হাঁটুর উপর রাখুন এবং আপনার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে চেপে ধরুন। ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি। মনোসংযোগ বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বাচ্চারা পড়াশোনা করার আগে 5 মিনিট করে করুন, আপনার স্মৃতিশক্তি অধিক বৃদ্ধি পাবে। আপনি বাচ্চাদেরকে ভালো রেজাল্ট করাতে পারবেন এবং আপনার কনসেন্ট্রেশন এতটাই বৃদ্ধি পায় যে আপনি একটা স্বর্গীয় সুখ অনুভব করবেন। আপনি এটি যে কোনো সময় করতে পারেন, সকালে, দুপুরে, রাতে বা রাতে ঘুমানোর আগে বিছানায় বসে আপনি করুন, কোনো অসুবিধা নেই। আপনি এইভাবে প্রতিদিন অভ্যাস করুন 10 মিনিট করে। আপনার উচ্চ রক্তচাপ কমবে, সুগার কমবে। ভীষণ উপকারী এই ব্যায়ামটি। এইভাবে প্রতিদিন আপনি অভ্যাস করুন, তবে চেষ্টা করবেন একই টাইমে করার। আপনার প্রত্যেক দিনই একই টাইমে করার চেষ্টা করবেন। এরপর আপনি করুন জানু শিরাসন। দুই পা ভাঁজ করে বসুন, তারপর বাঁ পা সামনে লম্বা করুন, দুই হাত মাথার উপরে তুলে আস্তে আস্তে নিচু হয়ে কপালকে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করুন। এই যে আপনার শরীরের কোন কোন অঙ্গ কাজ করছে সেই সকল অঙ্গের ব্যথা যন্ত্রণা ভালো হবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে। একবার ডান পা, একবার বাঁ পা। এবার ডান পা সামনে আনুন, বসে বসেই দুই হাত মাথার উপরে তুলুন, আস্তে 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 মাথাকে নিচু করুন এবং দুই হাত দিয়ে পায়ের পাতাকে চেপে ধরুন। মাথাকে নিচু করে নাকটা হাঁটুতে লাগানোর চেষ্টা করুন। যে যেটুকু পারবেন সেটুকু করবেন, কোনো অসুবিধা নেই। জোর করে কেউ করবেন না। ধীরে 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 অভ্যাস করুন। ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি। আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা চিরতরে কমে যাবে। মহিলাদের মাসিকের পেট ব্যথা, পিসিওডির যাবতীয় সমস্যা কমবে। এমনকি যারা মা হতে পারছেন না তাদের পক্ষেও বড় উপকারী। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যাও কমে যায় এই একটি আসনের মাধ্যমে। ধীরে 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 অভ্যাস করুন। 3 বার 3 বার করে 6 বার অভ্যাস করুন। বাঁ পায়ে 3 বার, ডান পায়ে 3 বার।
খুব ধীরে ধীরে করুন, খুব ধীরে ধীরে। বসে 2 পা ভাঁজ করুন, তারপর আস্তে আস্তে বাঁ পা সামনে লম্বা করুন, 2 হাত মাথার উপরে তুলে আস্তে আস্তে মাথাকে নিচু করুন, হাঁটুতে আপনার নাকটাকে লাগানোর চেষ্টা করুন, আর 2 হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন। আস্তে আস্তে সোজা মাথা তুলুন, 2 হাত মাথার উপরে পাশে জায়গায়। বিশ্রাম, 30 সেকেন্ড বিশ্রাম করে করে এই ব্যায়ামটি আপনি অভ্যাস করুন, প্রতিদিন করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। সেই সঙ্গে বয়স্ক ব্যক্তিরা সুষম আহার গ্রহণ করবেন, ডাল, সবজি, ছোট মাছ, সঙ্গে একটু স্যালাড, টক দই হজমে ভীষণ সহায়তা করে। আর আপনি আপনার পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তার জন্য আপনি প্রতিদিন 1 চামচ করে তিল খেতে পারেন, সাদা তিল। এই তিলটি আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আপনার শরীরে যদি হাড় ক্ষয়ে যায়, হাঁটু, কোমরের, সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে 1 চামচ তিল প্রতিদিন খেলে 1 মাসে। আর সেই সঙ্গে আপনার কোষ্ঠ পরিষ্কার হবে। আর সন্ধেবেলা 10-12টা কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন, রাত্রে ঘুমানোর সময় খেয়ে ঘুমান, বড়ই উপকার পাবেন। ভোরবেলা উঠে আপনার দৌড়াতে হবে। এইভাবে আপনি 1 পা করার পরে 2 পা করুন, পশ্চিম উত্তানাসন। 2 পা সামনে লম্বা করে রাখুন, তারপর 2 হাত মাথার উপরে তুলুন। এবার ধীরে ধীরে নিচু হয়ে আপনি 2 হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন এবং হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন। ধীরে 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 অভ্যাস করুন। বসে পা লম্বা করুন, 2 হাত মাথার উপরে তুলুন। এবার আস্তে আস্তে মাথাকে নিচু করুন, 2 হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন, হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন। খুবই কঠিন ব্যায়ামটা, যে যেটুকু পারবেন সেটুকু করবেন। হাঁটুতে নাক লাগাতে না পারলেও আপনি মাথাকে নিচু করতে পারেন। এভাবে আপনি অভ্যাস করুন। আর আপনার সামর্থ্য অনুযায়ী সপ্তাহে 1টি ডাব খাবেন। আমাদের শরীরে যা যা প্রয়োজন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম সমস্ত কিছু আছে একটা ডাবের মধ্যে। সম্ভব হলে একটা ডাব খাবেন। একটা ডাব খেলে আপনার শরীরের যাবতীয় সমস্যা দূর হয়ে যায় এবং ভবিষ্যতে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না। এইভাবে আপনারা আপনাদের সাধ্যমতো খাবেন। আর একটু আয়রন জাতীয় খাবার খেলে ভালো হয়, যেমন শসা, পেয়ারা। এতে আপনার হার্ট ভালো থাকে, শরীরের রক্তাল্পতা দূর হয়। যাদের অ্যানিমিয়া তারা খেতে পারেন, বড়ই উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি কি জানতে চান বা আপনার কি সমস্যা আছে সেটি আপনি কমেন্টে জানান। আর আপনি ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্রতিদিন নিয়মিত যোগা করবেন আর পরিমিত জল খাবেন, 3 লিটার করে জল খাবেন। ধন্যবাদ।